নমস্কার। মাধ্যমিক যোগ্যতায় এয়ারপোর্টে হ্যান্ডিম্যান পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত কিছু ইন ডিটেলসে ভিডিওতে বলার চেষ্টা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো ইন ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। দেখো, এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে AIASL, এর তরফ থেকে একটি লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে হ্যান্ডিম্যান পদের জন্য, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হতে চলেছে। যোগ্য প্রার্থীদের উপরে শূন্যপদটির জন্য ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো। তো বিস্তারিত তথ্যের মধ্যে পদের নাম হচ্ছে হ্যান্ডিম্যান মেল, পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। পদের নাম হচ্ছে হ্যান্ডিম্যান। টোটাল শূন্যপদ রয়েছে 2216টি। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশান 10ম শ্রেণী পাশ হলে তুমি এখানে আবেদন করতে পারবে। অন্যান্য অভিজ্ঞতার মধ্যে চেয়েছে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে, স্থানীয় এবং হিন্দি ভাষার জ্ঞান অর্থাৎ বোঝার এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ হিন্দি ভাষা তোমাকে জানতে হবে, কথা বলতে পারো এটা জানতে হবে, ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে তোমাকে কিন্তু সক্ষম হতে হবে, ঠিক আছে? এই ছিল অন্যান্য অভিজ্ঞতার মধ্যে। এবং এই যে পোস্টটার নাম আমি তোমাদের বললাম যে হ্যান্ডিম্যান, তো এই পোস্টটার কাজ কী কী কাজ করতে হয় সেটাও তোমাদের এখানে বলছি। বিমানবন্দরে প্রধানত বিমান ও ট্রলি থেকে লাগেজ, কার্গো লোডিং এবং অফলোডিংয়ের কাজ, কেবিন পরিষ্কারের কাজ, বিমান পরিষ্কার করা, ওয়ার্কশপের টেকনিশিয়ানদের সহায়তা করা, হুইল চেয়ারের সহায়তা ইত্যাদি হচ্ছে এর কাজ হয়ে থাকে, ঠিক আছে? তো হ্যান্ডিম্যানের কাজ মূলত এগুলো। মূলত 3টি শিফটে তোমাদের ডিউটি হয়ে থাকে, যার মধ্যে নাইট শিফট কিন্তু থাকে এবং রোটেশন ভিত্তিক কিন্তু তোমাদের সাপ্তাহিক ছুটি থাকে। তো এখানে ইন ডিটেলসে ছোট্ট করে তোমাদের বলে দেখলাম। এগুলো কিন্তু সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত রয়েছে, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। মাসিক বেতন হচ্ছে 22,530 টাকা, ঠিক আছে? বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 28 বছর। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে, এবং SC/ST প্রার্থী হয়ে থাকলে তুমি সেখানে 5 বছরের ছাড় পাবে। এখন হচ্ছে নিয়োগ পদ্ধতি। প্রথমে তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, যেখানে ভার উত্তোলন বা দৌড় থাকবে। যারা এই পরীক্ষায় যোগ্যতা অর্জন করবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং সর্বশেষে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। কারণ জানো, যে কোনো এক্সামের ক্ষেত্রে সব শেষের ধাপটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। চলো তারপরে প্রসেসটা দেখি। নির্বাচন পদ্ধতি একই দিনে বা পরবর্তী দিনে পরিচালিত হবে। আবেদন ফি, তুমি যদি ইউআর ওবিসি বা ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে 500 টাকা। SC/ST এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকে এক্ষেত্রে কোনোরূপ ফি তোমাকে দিতে হবে না। পেমেন্ট মোড, দেখো, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে। এই ড্রাফটের বিপরীত দিকে আপনার পুরো নাম ও মোবাইল নম্বর লিখতে হবে, ঠিক আছে? যে কোনো ব্যাংকে গিয়ে তোমরা ডিমান্ড ড্রাফটটা নিতে পারো। চুক্তির সময়কাল, বর্তমানে চুক্তিটি 3 বছরের জন্য, ইন্টারভিউ সময় ও তারিখ, এই যে হ্যান্ডিম্যান পোস্ট রয়েছে 16 জুলাই 2024, এই ডেটে কিন্তু ইন্টারভিউ 9:30 থেকে 12:30। ইন্টারভিউ স্থান GSD কমপ্লেক্স নিয়ার শহর পুলিশ স্টেশন, CSMI এয়ারপোর্ট টার্মিনাল 2, গেট নাম্বার 05, শহর আন্ধেরি, ইস্ট মুম্বাই 400099। তো এই নির্দিষ্ট স্থানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। চলো এবার কিভাবে আবেদন করবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমরা কিভাবে আবেদন করবে, অফিসিয়াল নোটিফিকেশনে 22 নম্বর যে PDF পেজটা আছে সেখানে গিয়ে দেখবে হাউ টু অ্যাপ্লাই, এই পয়েন্টটা, সেখানে ইন ডিটেলসে সমস্ত কিছু লেখা আছে। তুমি যে ফর্ম ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও সেখানে উল্লেখিত রয়েছে। যাবতীয় সমস্ত কিছু উল্লেখ রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, কোন কোন ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে, কিংবা ইন্টারভিউর সময় তোমাকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 500 টাকার ডিমান্ড ড্রাফট যে তোমাকে কাটতে হবে, তুমি যদি ইউআর ওবিসি প্রার্থী হয়ে থাকো, ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে 500 টাকা একটা কাটতে হবে যে কোনো ব্রাঞ্চ ব্যাংক থেকে। ফটোকপি কিন্তু তোমাদের লাগবে, এটা একটু ভালো করে দেখে নেবে, কারণ আমি আবারও বলছি এই যে হাউ টু অ্যাপ্লাই এই পেজে যায়, এই পয়েন্টে যায়, তোমরা কিন্তু দেখতে পারবে। তো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা কোথায় পাবে, আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা জয়েন করো, সেখানে নোটিফিকেশন PDF দেওয়া আছে।
কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সকলের মনে একটা প্রশ্ন, সেটাও কিন্তু সেখানে উল্লেখ করে দেওয়া আছে। আশা করছি তোমরা ভিডিওটি সবাই বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ। ঠিক আছে, তো ভিডিওটি এখানে শেষ করছি। তো মোটামুটি একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম, অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দিব সম্পূর্ণ ইংরেজিতে। যদি সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় তোমরা সেটা ট্রান্সলেট করে নিয়েও দেখতে পারো। মেইন যে পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট যে আপডেটগুলো, সেটা আমি তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, যারা ইচ্ছুক আবেদন করতে তার প্রত্যেকেই বলবো অবশ্যই তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারো। চলো ভিডিওটি শেষ করছি, জয় হিন্দ।